রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ শুরুতে একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। এখন কিন্তু বাজে 12টা। আর আমরা কিন্তু স্নান টান করে আমি, আমার মা, আমার ছেলে, আমরা তিনজন চলে এসেছি। আমরা একটু মন্দিরের দিকে যাব। আর এখানে কিন্তু আমার মা একটু ফল টল কিনছে। ওই মন্দিরে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, এগুলো দিয়ে পুজো দেবো, তো যার জন্য আমার মা সব কিছু কিনে নিল। আর বললো চাঁদপাড়া থেকে মানে আলতা সিঁদুর এগুলো কিনবে। আর এখন অটোতে বসে পড়েছি, যাব আমরা পুজো দিতে। তিনজনই যাচ্ছি, আর সবাই কিন্তু বাড়িতেই রয়েছে। আর এই যে এই দোকান থেকে কিনছে, এটা চাঁদপাড়া বাজার। আর এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে দেখো। এটা কিন্তু আমাদের চাঁদপাড়া বাজার। তোমরা বাজারটা ঘুরে নাও একটু। কিন্তু প্রত্যেকবার যখনই আসি তখনই আমার মা কিন্তু এই মন্দিরে নিয়ে আসে। তারপরে মন্দিরে আমি একটু মানত করেছিলাম, যার জন্যে পুজো দিতে এসেছি। এটা হলো শেখাটি। ছোটোবেলা থেকেই মন্দিরটায় আসি। দেখো পাশে কিন্তু শ্মশানও রয়েছে। একটু প্রণাম করে তারপরে কিন্তু মায়ের মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরটা খুব সুন্দর। আগে কিন্তু এত সুন্দর ছিল না, অনেক ছোট ছিল। ধীরে ধীরে সব জিনিসের কিন্তু উন্নতি হয়ে যায়। আর গাছটা কিন্তু অনেক পুরনো, জানো তো, অনেক পুরনো গাছ। মানুষ চলে গেছে কিন্তু গাছটা এখনও রয়ে গেছে। আর এই মন্দিরে একটা মা থাকতো, সেই মা কিন্তু মানে ওনার দেহা মানে কি বলবো, উনি আর বেঁচে নেই। এখন ওই যে ওই পূজারি রয়েছে, উনি এখন পুজো টুজো করে। সবাই কিন্তু চলে এসছে, আর আমরাও চলে এসেছি। এই যে মা কালী, তোমরা দর্শন করে নাও। ছোটোবেলা থেকে কিন্তু আমরা এই মা কালীর কাছে পুজো করতে আসতাম। আর পাশে দেখো কারা রয়েছে, শীতলা মা রয়েছে। তারপরে এই যে পাশে দুজন রয়েছে, এনারা ডাকিনি। আর আমি যে শাড়িটা দিয়েছি, বাবার যে গামছাটা দিয়েছি সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এই যে এই শাড়িটা, গামছা, তারপর আলতা সিঁদুর, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, এগুলো দিয়ে মাকে পুজো দিয়েছি। অনেক দিন থেকে মন ছিল যে বাড়িতে যাব, তখন পুজো দেব। আর এখানে আসলে কিন্তু মনটা জানো তো ভীষণ ভালো হয়ে যায়। আর আমি কিন্তু ছোটোবেলা থেকে মা কালীর ভক্ত। আমি, আমার সোনা, আমরা কিন্তু এখানে বসে রয়েছি। আর এই যে আরেকজন চলে এসেছে দেখো, ইনি প্রণাম করবে না, মানে প্রণাম কি লজ্জা লজ্জা করছে। তা আমার সোনা বলছে দাদু প্রণাম করো, তাই যে প্রণাম করলো। আর এই যে এনাদের মন্দির, যে বউটা বসে রয়েছে, মন্দিরটা ওনাদেরই। তারপর আমার সোনা আবার একটু ভিডিও করছিল। তাই বলছি যে আমার ভিডিও না করে মায়ের ভিডিও কর। তারপরে আমার মায়ের ভিডিও করছিল। অনেকক্ষণ বসেছিলাম, পা ব্যথা হয়ে গেছে, যার জন্য একটু উঠে হাঁটাচলা করে আবার বসেছি। আমি না বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর এদিকে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। এই মন্দিরে দুটোর দিয়ে পুজো শুরু হয়। আগে একটা দিয়ে পুজো হতো, এখন দুটোর দিয়ে শুরু হয় পুজো। লেট করে পুজো করে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর আজকে ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো। আর মন্দিরের আরতি সবাইকে দেওয়া হচ্ছে। আর বাড়িতে এসে জানো তো কোনো কাজ মানে একদম সময় মতো হচ্ছে না। মানে 8 দিন 9 দিন হয়ে গেছে, তারপর আমি ভিডিও দিচ্ছি। টাইম মতো একদমই ভিডিও দিতে পারছি না। টাইম মতো কি, মানে প্রত্যেক দিন ভিডিও দিতেও পারছি না। এই ভিডিওটা কিন্তু 9 দিন পরে দিলাম দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। মা একটু অন্য জায়গায় গেছে, আমি আর আমার ছেলে এখন বাড়ির দিকে যাচ্ছি। মা বলছে পরে যাব, আগে তোরা চলে যা। আর ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিন্তু কিছুই খাইনি।
মেটে আলু তরকারি করেছে, এদিকে মাছের ঝোলও কিন্তু রান্না হয়েছে। এটা বাটা মাছ না খোকা ইলিশ যেন রান্না হয়েছে। এখন আমরা দুই বোন বসে বসে খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে একটু বিকালে ঘুরতে যাচ্ছি। আর এই যে মেয়ে, এ গরু দেখতে ভীষণ ভালোবাসে। যদি ওকে কেউ বলে চ সোনা তোমাকে গরু দেখাতে নিয়ে যাব, ও কিন্তু তার সঙ্গে দৌড় মারে। মানে ও গরু ছাগল এগুলো দেখতে বেশি পছন্দ করে। আর প্রতিদিন বিকালে আমরা একটু হাঁটতেও যাই। ওদিকে একজন বাচ্চা নিয়ে চলে গেছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, আর একজন সাইকেল নিয়ে আসছে। এখন যাচ্ছি আমরা সবাই মিলে হাঁটতে। আর ও আমাকে ডাকছে কি মাম্মা চলো চলো, মানে ও যাবে সঙ্গে সবাইকে নিয়ে তাই যাবে। তারপরে আমি দেখো যাচ্ছি, তখন আবার দৌড়াচ্ছি দেখো। আমার ছোট্ট সোনা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, হাঁটছে আর বলছে হাঁটি হাঁটি পা। এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু দেখছে আমার সোনা। এ দেখো প্রত্যেক দিন এখানে গরু দেখতে আসে, মানে রোজ একটা রুটিন হয়ে গেছে, প্রতিদিন বিকালে এখানে গরু দেখতে আসা। গরুও দেখা হয়, একটু হাঁটা চলাও করা হয়। বাড়িতে বসে তো আমরা একদমই হাঁটা চলা করতাম না, সবসময় ঘরে ঘরে থাকতাম। আর আমার সোনা ফুল তুলছে, ফুল তুলে তুলে আমার হাতে দিচ্ছে। আর বাড়িতে এসেছি, এখানে কিন্তু অনেক রকমের আওয়াজ টাওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ এটা মানিয়ে নিও, কেননা আশেপাশে অনেক লোকজন রয়েছে। আর আমার মা চলে এসছে দেখো এখন সন্ধ্যাবেলাতে, গোলাপ জামুন নিয়ে এসছে, তারপরে পেয়ারা মাখা, ফুচকা, তারপরে ঘুগনি, অনেক কিছু এনেছে, মোমো এনেছে। মানে ওনার নাতি যা যা খেতে ভালোবাসে সেগুলো সব কিছু নিয়ে এসছে। মা বলে তোরা তো ওখানে কিছুই খাস না, যার জন্য আমি সব কিছু নিয়ে আসলাম। ওই যে কদিন আছি মা একটু খাইয়ে দেবে, তারপরে তো ওখানে যে আর পাবো না। আর আমার সোনা দেখো বাটি নিয়ে খাচ্ছি, কী যেন খাচ্ছিল আমার মনে পড়ছে না ঠিক, কী নিয়ে এসেছিল ভুলে গেছি আমি। মানে এটা অনেক আগের ভিডিও তো, যার জন্য ঠিকঠাক সব কিছু মনেও নেই, ভুলে গেছি। আবার চানাচুরও নিয়ে এসছে এক প্যাকেট। আমার মা ওনার নাতি যা যা ভালো খায় তাই মানে নিয়ে আসে। একটা গেঞ্জিও নিয়ে এসছে, তো এটা আমার ছেলে ছোট হয়ে গেছে। এটা আমার পিসি দিয়েছে, তা পিসি তো জানে না যে আমার ছেলের কোন সাইজের গেঞ্জিটা হবে। তা গেঞ্জিটা ছোট হয়ে গেছে, তা বলছে ছোট হয়ে গেলে আবার পাল্টে দেবে। এদিকে ফুচকা নিয়ে এসছে। আমাদের কলকাতার ফুচকাগুলো খেতে কিন্তু বেশি টেস্টি লাগে জানো তো, ফুচকার জলটাও খুব টেস্টি হয়। আর আমাদের রাজস্থানে যে ফুচকা, সে ফুচকাটাও ভালো না, আর ফুচকার জলটা জানো তো একদম মানে টেস্টি হয় না। ওরা ঠিক মতো মানে বানায়ও না আর বানাতে পারেও না। আমাদের বাঙালিরা কিন্তু স্বাদ মানে খুব ভালো বোঝে, যে কোন জিনিসে কেমন স্বাদ। আর ঘুগনির প্যাকেট দেখো চাটছে, ওর ঝাল লাগছে কিন্তু মুখে খুব ঝাল লেগেছে, তবুও খাচ্ছে দেখো। আর আমার সোনা শুধু দুষ্টুমি করে। সন্ধ্যাবেলায় বসে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছি। আর এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে জানো তো। আর এখানে এসে কিভাবে যে সময় কেটে যাচ্ছে একদম বুঝতে পারছি না। তারপরে আমরা দুই বোন আবার হাটে চলে এসেছি। মা ফুচকা টুচকা আনলো, সেগুলো খেলাম। তারপরে চাঁদপাড়া হাটে চলে এসেছি, একটু সবজি বাজার করব। আমি আর আমার বোন দুজনে এসেছি, বাচ্চা কাচ্চা সব বাড়িতে রেখে এসেছি। ছোটো বাচ্চা নিয়ে রাস্তাঘাটে কিন্তু রাত্রিরে বেরানো যায় না। আর তোমরা এবার দেখে নাও আমাদের চাঁদপাড়া হাট। চাঁদপাড়া হাট কিন্তু মানে কী বারে, রবিবারে আর বুধবারে বসে, বুধবার না বৃহস্পতিবার। কলকাতায় কিন্তু হাট বারে অনেক রকম জিনিসপত্র, মানে সবজি, জামা কাপড় অনেক কিছুই কিন্তু ওঠে। ছোটোবেলায় এরকম হাটে কিন্তু আমরা প্রত্যেক মানে সপ্তাহে সপ্তাহে আসতাম। তাই বাড়িতে এসে একটু হাট ঘুরে যাচ্ছি, আবার কবে আসবো। আর এসব দেখলে কিন্তু ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায়। আর রাস্তার পাশে যা দেখি তাই মনে হয় কিনে নিয়ে যাই। সব জিনিস দেখতে খুব ভালো লাগে জানো তো। আর আমাদের পশ্চিমবাংলায় কত সুন্দর শাক সবজি, মানে অনেক সুন্দর সুন্দর মানে জিনিস পাওয়া যায়। দেখো এদিকে এই যে বাঁশ দিয়ে বানানো ঝুড়ি, আমাদের রাজস্থানে কিন্তু এসব কিছুই নেই। আর এখানে শাকসবজির অনেক দাম কম, আর আমাদের ওদিকে ভীষণ দাম। এখানে মানে 100 টাকায় তুমি পুরো ব্যাগ ভরে বাজার করতে পারবে। আর আমাদের ওখানে 100 টাকায় মাত্র 4-5 দু রকমের সবজি হয়, তার বেশি আর হয় না।
এখানে বলছে ওলকপি 10 টাকা, দুটো বাঁধাকপি 10 টাকা, দুটো ফুলকপি 10 টাকা। আর আমাদের ওখানে ওলকপি 80, তারপরে 100 টাকা কিলো, জানো তো? আর এই যে গজা, ছোটোবেলায় গজা জানো তো ভীষণ ভীষণ পছন্দ করে খেতাম। আর বাজারে এসছে, একটু ঘুরে যাই, আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর পিসির দোকানে দাঁড়িয়ে রয়েছি, পিসি বলছে তোরা দাঁড়া আমি একটু চা নিয়ে আসি। তাই আমরা দু বোন দাঁড়িয়ে রয়েছি, পিসি চা নিয়ে এসেছিলো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।